আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকে দেখাবো আমাদের ভোলা জেলার অপরূপ সৌন্দর্য। দেখতে থাকেন আপনারা পুরো ভিডিও জুড়ে। আর যারা ভোলা জেলার আছেন তারা দ্রুত কমেন্ট করেন। দেখেন আমাদের ভোলা জেলার অপরূপ সৌন্দর্য। আর ভোলা জেলা কিসের জন্য বিখ্যাত দ্রুত কমেন্ট বক্সে জানান। আমি তো জানি ভোলা জেলা ইলিশের জন্য, দধির জন্য অনেকটাই বিখ্যাত। দেখেন গ্রামের মানুষ এতটা সাধারণভাবে জীবনযাপন করেও তারা অনেকটা সুস্থ আছে, অনেকটা ভালো আছে। কারণ তারা সবসময় অথেন্টিক খাবার খায়, তারা সবসময় পিওর খাবার খায়। আমরা শহর এলাকায় থাকি, আমরা সবসময় ফরমালি মুক্ত, ভেজাল মুক্ত খাবার খাই। এই জন্য আমরা ভালো খাবার খেয়েও আমাদের স্বাস্থ্য শরীর আমরা ঠিক রাখতে পারি না। যাই হোক প্রিয় বন্ধুরা, দেখেন আমাদের ভোলা জেলার অপরূপ সৌন্দর্য। আমি আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। এটা হলো আমাদের বোরহানউদ্দিন লঞ্চঘাট। এখান থেকে আমি কিছু ভিডিও করার চেষ্টা করলাম, যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে সাধারণ গ্রামের মানুষ তারা কিভাবে জীবনযাপন করে। এটা হলো আমাদের বোরহানউদ্দিন লঞ্চঘাটের একটা ব্রিজ, খেয়াঘাট ব্রিজ বলে এটাকে। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন বর্তমানে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা আছে সরকারের পক্ষ থেকে। তারপরও আমাদের ভোলা জেলার জেলেরা কিছুতেই মানতেছে না, তারা বারবার ইলিশ ধরতে চলে যায়। এখানে দেখেন তাদেরকে নৌবাহিনীরা, কোস্টগার্ডেরা তাদেরকে ধরে নিয়ে আসছে নৌকা সহকারে। এখানে অনেকগুলা জাল নিয়ে আসছে, জালগুলা কিভাবে পড়তেছে। তো আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ভোলা জেলার প্রশাসনকে। তারা মা ইলিশ রক্ষায় এতটা কঠোর, জেলেদের উপরে এতটা চাপ প্রয়োগ করছে। দেখেন কিভাবে জেলেদেরকে ধরে নিয়ে আইসা জালগুলা তারা পুড়ে ফেলতেছে। তারা এটা হয়তো জেলেদের ভালোর জন্যই করতেছে, কারণ এখন ইলিশ মাছে ডিম দিতেছে। একটা সময় এই ডিমগুলা যখন ইলিশ মাছ দেওয়া শেষ করবে, তখন কিন্তু নদীতে প্রচুর পরিমাণে ইলিশ হবে। তখন জেলে ভাইরা বেশি বেশি মাছ পাবে। আমরা সাধারণ দর্শক আমরাও বেশি বেশি মাছ কিনে খাইতে পারবো। এটা প্রশাসন আমাদের ভালোর জন্য করে, সরকারও আমাদের ভালোর জন্য করে। দেখেন আমার একটা প্রিয় ভাই কিভাবে নৌকা চালিয়ে যাইতেছে। এই জিনিসগুলা ছোটবেলা অনেকটা করতাম, কিন্তু এখন বড় হয়ে গেছি, শহরে থাকি, এখন সচরাচর করতে পারি না, নৌকায় চড়তে পারি না। এগুলা দেখলে সেই ছোটবেলার কথা খুব মনে পড়ে যায়। মনে হয় যে আবারও ছোট হয়ে যাই, আবারও এভাবে খেলাধুলা করি। এখনো গ্রামের দৃশ্যগুলো অনেকটাই মিস করি। যদি পারতাম তাহলে সারা জীবনই গ্রামে থেকে যাইতাম, কিন্তু কর্মর তাগিদে হয়তো গ্রামে থাকা হয় না, ঢাকাতে থাকতেছি। দেখেন গ্রামের মানুষের এই যে এত সুন্দর জীবনযাপন আমার কাছে খুবই ভালো লাগে। যখন ঢাকাতে আসি না, আমার প্রিয় জন্মভূমি ভোলা জেলার মানুষ, গ্রামের মানুষকে অনেকটাই মিস করি। কারণ তাদের চলাফেরা, তাদের চালচলন এতটাই সুন্দর, স্বাভাবিক, যেন তাদেরকে মিস না করে পারি না। প্রিয় বন্ধুরা, আজকে গ্রাম থেকে ঢাকা চলে যাব। অনেকটাই মায়া লাগে প্রিয় জন্মভূমি ছেড়ে যেতে, তারপরও যেতে হবে। কারণ কর্ম করি ঢাকাতে, কারণ কর্ম না করলে তো চলা যাবে না। তো প্রিয় বন্ধুরা, ভিডিওর মাধ্যমে আমি আমার জন্মভূমির কিছু সুন্দর মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। কারণ আমি এখন আছি লঞ্চে। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আমার যাত্রা যেন শুভ হয়, সুন্দরভাবে ভালোভাবে আমি আমার কর্মস্থলে পৌঁছাতে পারি। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন, সবাইকে আমি এই ভিডিওর মাধ্যমে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটা কেমন হলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের জেলার কার কোনটা জেলা একটু কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধুরা। এই যে দেখতেছেন জালগুলা কিভাবে পড়তেছে। জেলে ভাইদের উদ্দেশ্যে আরেকটি কথা বলি, জেলে ভাইরা আপনারা হয়তো বছরে 12 মাস 12 মাসই মাছ ধরেন, কিন্তু একটা মাছ যদি আপনারা মাছ না ধরলেও পারেন, তাহলে আর আপনারা এই ধরনের লোকসানের ভিতরে কখনো কি পড়বেন না। কারণ আমাদের নিজের বুঝ যদি আমাদের নিজের ভিতরে থাকে, তাহলে আমাদেরকে অন্যজনে বুঝ দেওয়ার আমাদের কোনো প্রশ্নই আসে না। দেখেন কত লাখ লাখ টাকার জালগুলা পড়তেছে। তো যাই হোক প্রিয় বন্ধুরা, অনেক কথা বলে ফেলেছি, অনেক সময় আপনারা দিয়েছেন, আমার সাথে ছিলেন। তো সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন, ইউটিউবটা সাবস্ক্রাইব করেন, পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।